আমার মা বাবা এমন হয়ে যায় যে আমার উপরে আছেন, আমার এখানে খাওয়া দাওয়া করতেছেন, এখন তারা বার্ধক্য উপনীত হয়েছে, তাদেরটাও আমরা আদায় করে দেব। এই সদাকাতুল ফিতরটা আমরা কাদের হাতে পৌঁছে দিব যদি বিষয়টা বলতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাদাকাতুল ফিত্র। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসলে, শাহরুর রমাদান যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রবল বাতাসের বেগে দান করতেন। এই জন্যই কিন্তু আমাদেরকে কেউ যাতে বঞ্চিত না হয়, এজন্য কিন্তু আমাদেরকে এই সাদাকাতুল ফিত্র দেওয়ার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে যে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাদাকাতুল ফিত্র দিতাম, তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরটা দিতাম, ছোটোদেরটা দিতাম, মানে যারা নাবালেক তাদেরটা দিতাম, যারা বালেক তাদেরটা দিতাম, যারা স্বাধীন তাদেরটা দিতাম, যারা দাসী তাদেরটাও কিন্তু দিতাম। সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি, আপনি যেটা বলছিলেন, যে আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের ঘরে আরও একজন সদস্য আছে যিনি আমাদের কাজগুলো করেন। সে কিন্তু আমাদের ঘরে খাওয়া থাকা সব কিছু আমাদের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু তার সাদাকা কিন্তু আমরা, মানে ফিত্র সেটি কিন্তু আমরা পরিশোধ করি না। এটি করা উচিত। আরেকটি বিষয় হলো, আমরা অনেক সময় একটি কাজ করে থাকি যে যে আমাদের ঘরে কাজ করে সে কিন্তু ঈদে একটি বোনাস পাওয়ার কথা, সেই বোনাসটা আমরা না দিয়ে সাদাকাতুল ফিত্র দিয়েই কিন্তু তাকে সেটা আমরা করছি। এটা কিন্তু আসলে হবে না। সে তার কাজের মূল্যে যেই বোনাস দেওয়া হবে সেটা কিন্তু আলাদা, আর সাদাকাতুল ফিত্র বা জাকাত যেটাই হোক সেটা কিন্তু আলাদা, সেটা আলাদাভাবে পরিশোধ করতে হবে। যদি তাকে দেওয়ার মতো হয়, সে যদি দরিদ্র হয়, তাহলে তাকে দেওয়া যাবে, বা প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়া যাবে। এগুলো দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেই জিনিসটা চিন্তা করতে হবে যে আমার আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশীর মধ্যে কারা বেশি হকদার। সাদাকাতুল ফিত্র দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে আমার প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কারা বেশি হকদার, কারণ তাদেরকে দিলেই কিন্তু আপনার এটার যে প্রকৃত উদ্দেশ্য সেটি হাসিল হবে। প্রকৃত উদ্দেশ্য কি? প্রকৃত উদ্দেশ্য একটি হলো আমাদের যারা প্রতিবেশী আছে বা হতদরিদ্র আছে তারা যাতে একটি সময়ের মধ্যে, মানে এই ঈদের সময়টা অন্তত খুশি আনন্দে কাটাতে পারে। আরেকটি বিষয় হলো আমাদের রমাদানে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, রমাদানের মধ্যে যেই টুটা ফাটা হয়ে যায় বা ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য আমাদেরকে এটি সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, এতিম, মিসকিন, অনেকে এমন আছেন যে বলতে পারে না তার যে সাদাকাত লাগবে, সাদাকাতুল ফিত্র তার লাগবে বা তার জাকাতের টাকা প্রয়োজন, এটা কিন্তু সে বলতে পারে না। এটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে এবং সঠিক জায়গায় পৌঁছানোটাই আমাদের দায়িত্ব, এটাও কিন্তু আমাদের কর্তব্য। রমাদানুল মুবারকের এই বরকতপূর্ণ ইবাদতের ব্যাপারে আরও বেশি সজাগ সচেতন হওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যেকে চেষ্টা করি অল্প না বেশিটা দিয়ে, যাতে করে আমার স্ট্যান্ডার্ড লেভেলটা আমরা ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও কথা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।